সূরা বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে কি আছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাই প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে সূরা বাকারার 255 নম্বর আয়াতটি পাঠ করবেন। এই আয়াত পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করে দিবে। আল্লাহ পাকের সাথে এই আয়াতের গভীর সম্পর্ক। কোন বান্দা যদি এই আয়াতটি পাঠ করে আল্লাহর নিগুর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, উবাই বলো তো কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? উবাই ইবনে কাব বললেন, ওগো আল্লাহর নবী আপনি তো ভালো জানেন। আল্লাহর হাবিব আবার বললেন, উবাই বলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? উবাই ইবনে কাব বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর হাবিব বলেন, উবাই তারপর তোমার জবান থেকে শুনতে চাই। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো সূরা বাকারা 255 নম্বর আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি সবচেয়ে দামি আয়াত। আল্লাহর হাবিব বলে, সাদাকাতা ইয়া উবাই ইবনে কাব, তুমি সত্য বলেছো। কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত সূরা এই আয়াতুল কুরসি। মুসনাদে আহমদের মধ্যে এসেছে 21602 নম্বর হাদিস। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসির একটি জিহ্বা একটি ঠোঁট, আয়াতুল কুরসির একটি জিহ্বা দুইটি ঠোঁট রয়েছে যা আরশে আজিমের পায়ার কাছে আল্লাহর প্রশংসা করে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কসম করে বলি যে সত্তার হাতে আমার প্রাণ, এই আয়াতুল কুরসির একটি জিহ্বা দুইটি ঠোঁট আছে যা আল্লাহর আরশে আজিমের কাছে প্রশংসা করে। কোন ব্যক্তি যদি এই আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তাআলা নিজেও তার প্রশংসা করে। এই আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ প্রশংসা করে। এই জন্য আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ দারক বাহক, আল্লাহ চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না তন্দ্রাও যায় না। আল্লাহ ঘুমায় না তন্দ্রাও যায় না। প্রশ্ন হলো আল্লাহ কেন ঘুমায় না? আল্লাহ ঘুমাইলে এই পৃথিবীর তদারকি কে করবে? এই জন্য সকালে ফজরের পর আয়াতুল কুরসি পাঠ করবেন, মাগরিবের পর আয়াতুল কুরসি পাঠ করবেন। আহারে মাত্র 1 মিনিট সময় লাগবে, আধা মিনিট সময়। কত সময় আমরা নষ্ট করি হেলায় খেলায়, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি। একটা ফিল্ম দেখতে 3 ঘন্টা সময় চলে যায়, খেলা দেখতে ঘন্টার পর ঘন্টা চলে যায়। আহারে চায়ের দোকানে আড্ডা দিলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু আধা মিনিট ব্যয় করে আমরা আমল করতে পারি না। আধা মিনিট সময় ব্যয় করে যদি ফজরের পরে মাগরিবের পরে আমলটি করতে পারেন, আল্লাহ রিজিকের কষ্ট দূর করে দিবে, বালা মুসিবত থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতার মাধ্যমে নিরাপত্তা দান করবে। এই জন্যই এই আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ অবশ্যই আপনাকে শয়তান থেকেও হেফাজত করবে।